নমস্কার বন্ধুরা। আমরা যতই পাকিস্তান এবং বাংলাদেশকে প্রতিবেশী দেশ বলি না কেন, তারা আমাদের ক্ষতি করার জন্য যেন উঠে পড়ে লেগেই রয়েছে। আজ একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ভারত কি সত্যিই কোনো বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, নাকি ভারতের ভেতরে এমন কিছু বড় সড়ো ঘটনা ঘটতে চলেছে যা সাধারণ মানুষের চোখে এখন হয়তো ধরা পড়ছে না, কিন্তু পাকিস্তান হয়তো সেটা বুঝে ফেলেছে। কারণ যেভাবে পাকিস্তান আচমকা ভয় পেয়ে গেছে, তাতে সন্দেহটা হওয়াটাই স্বাভাবিক। প্রথম থেকে পাকিস্তান একটার পর একটা বিভ্রান্ত দিক করে গেছে। এই ভয়ের জেরেই পাকিস্তান তার হাতে থাকা যত এন্ট্রিডোন সিস্টেম, সামরিক সরঞ্জাম সবকিছু তুলে এনে এলওসি অর্থাৎ লাইন অফ কন্ট্রোলে মোতায়েন করতে শুরু করেছে। শুধু তাই নয়, পাকিস্তানের মিডিয়া আর তথাকথিত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মুখে এখন একটাই কথা, হতে পারে ভারত বড় যুদ্ধের একটা প্রস্তুতি নিতেই পারে। হতে পারে এবার শুধু পাকিস্তান নয়, বাংলাদেশের সঙ্গেও যুদ্ধ হতে পারে। এমনকি অপারেশন সিঁদুর 2.0 সেটাও হতে পারে। এই কথাগুলো পাকিস্তানের মিডিয়া থেকেই বারবার বলা হচ্ছে। আর সেই ভয়েই পাকিস্তান এলওসিতে সেনা এবং অস্ত্রের উপস্থিতি দিন দিন বাড়াচ্ছে। কারণ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ভারতে এখন অনেকেই খোলাখুলিভাবে বলছেন পিওকে নিয়ে চিন্তা করবেন না। এই কথার মানে কি, সেটা বুঝতে খুব একটা বুদ্ধিমান হওয়ার দরকার পড়ে না। আসলে ভারত যে জিনিস করবে আগামীতে, পাকিস্তান এবং বাংলাদেশ দুই দেশই বুঝবে। যে ষড়যন্ত্র তারা করছে, তাদের নিজেদের জালে নিজেরাই জড়িয়ে পড়তে পারে। সবচেয়ে বড় প্রশ্ন হলো যে পাকিস্তান এতদিন ভারতকে হুমকি দিয়ে এসেছে, চোখ রাঙিয়েছে, বলেছে অপারেশন সিঁদুরেও নাকি তারা ভারতকে হারিয়েছে। সেই পাকিস্তান আজ হঠাৎ এত ভয় পাচ্ছে কেন? এতদিন তারা বলেছে ভারতের সঙ্গে যুদ্ধ হলে তারা মুখে দাঁত ভাঙা জবাব দেবে, তাদের কাছে নাকি অসংখ্য মিসাইল আছে, তারা নাকি পরমাণু শক্তিধর দেশ। এমনকি এও বলেছে ভারত যদি তাদের ভাই বাংলাদেশকে কিছু বলে, তাহলে তারাও নাকি মিসাইল ছুড়তে প্রস্তুত আছে। ভাবুন তো, যে দেশ এতদিন এত বড় বড় কথা বলতো, আজকে হঠাৎ তার গলায় কাঁপুনি কেন? এর কারণ একটাই, ভারত কিছু একটা বড় প্রস্তুতি নিচ্ছে গোপনে। যে ভয়টা তাদের মধ্যে রয়েছে, এবার অপারেশন সিঁদুর 2 হলে জেরবার হয়ে যাবে পাকিস্তান। এবার একটু মানচিত্রের দিকে তাকান তো। জম্মু কাশ্মীর আর লাদাখের যে অংশে সবুজ রঙে আপনারা জানেন, সেটা একসময় ভারতীয় ছিল। আজ আমাদের হাতে অবশ্য নেই, কিন্তু ভবিষ্যতে আবার ভারতের সঙ্গেই যুক্ত হতে পারে। এই এলাকাটাই হলো পিওকে, পাক অধিকৃত কাশ্মীর। পাকিস্তান জোর করে এই এলাকা দখল করে রেখেছে। এই পিওকে পাকিস্তান আবার দুই ভাগে ভাগ করেছে, একদিকে তথাকথিত আজাদ কাশ্মীর, অন্যদিকে গিলগিট বালুচিস্তান। এর মধ্যে আছে আরেকটা ছোট্ট অংশ, সাক্সগ্রাম উপত্যকা, যেটা 1963 সালে পাকিস্তান চীনকে উপহার দিয়ে দিয়েছে। জমি ভারতের, দখল পাকিস্তানের, আর উপহার চীনের হাতে। একবার ভাবুন কাণ্ডটা। ভারত কি সুযোগ পেলে কখনো ছাড়বে? আর ছাড়া এদেরকে উচিত নয়। কি মনে করেন আপনারা? অবশ্যই কমেন্টে জানাবেন। আগামী দিনে যদি পিওকে নিয়ে যুদ্ধ হয়, তাহলে কি চীনের সঙ্গেও মুখোমুখি লড়াই হবে না? ভারত কি তাতেও পিছিয়ে থাকবে? অক্ষয় চীন নিয়ে যদি চীনের সঙ্গে সংঘর্ষ হতে পারে, তাহলে সাক্সগ্রাম নিয়েও ভারত চুপ করে থাকবে না, এটা তো নিশ্চিত। এখন পিওকের ভিতরের পরিস্থিতিটা একবার দেখুন তো। রাওয়ালকোট, ভীমবর আর কোটলি, এই এলাকাগুলিতে পাকিস্তান এন্টিডোন সিস্টেম বসিয়েছে। এই সিস্টেমগুলোর রেঞ্জ প্রায় 10 কিলোমিটার। মানে তারা ভাবছে ভারত হয়তো ড্রোন দিয়ে নজরদারি করছে, তাই আগে ভাগেই ড্রোন জ্যাম করে নামিয়ে দেওয়ার প্রস্তুতি। কতটা ভয় পেলে একটা দেশ আগাম এই জিনিসগুলো করতে পারে? আর ভয়টা পাবেই না কেন? তাদের সামরিক শক্তি ভারতের তুলনায় কিছুই নেই। শুধু এলওসিতেই 30টার বেশি এন্ট্রিডোন সিস্টেম বসানো হয়েছে। কেন? একটাই ভয়, অপারেশন সিঁদুর 2। এখানে আর একটা মজার ব্যাপার হলো, অপারেশন সিঁদুর শেষ হওয়ার পর পাকিস্তানের স্কুলের পাঠ্য বইয়ে এই অপারেশন নিয়ে অধ্যায় যোগ করা হয়েছে। সেখানে লেখা আছে কিভাবে পাকিস্তান ভারতকে হারিয়েছে, কিভাবে তাদের সেনাপ্রধান ভারতীয় সেনাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। পুরোটা বানানো গল্প। আমি তো বলবো আরেকটা নতুন পাতা তৈরি করে রাখুক, অপারেশন সিঁদুর 2 হলে সেটাতেও একই রকম গল্প লিখবে, যাতে নিজেদের মানুষকে বোঝানো যায়
যে তারা হেরেছে মানেই জিতেছে। আসলে পাকিস্তান তার জনগণকে কি বোঝাবে তারা হয়তো ভেবে পাচ্ছে না। অপারেশন সিঁদুর প্রথমেই যে খেলা দেখিয়েছে সেটা এখনো তারা ভুক্তভোগী। এবার আসি আসল ভয়ের জায়গাতে। পাকিস্তানের সবচেয়ে বড় ভয় এসছে ভারতের নতুন মিসাইল থেকে। অপারেশন সিঁদুরে ব্যবহার করা হয়েছিল ব্রহ্মোস, তারপর অগ্নি 5-এর সফল পরীক্ষা চীনকে চিন্তায় ফেলেছে। আর এবার এসেছে K4 মিসাইল। K4 মিসাইলের সফল পরীক্ষা হয়েছে বঙ্গোপসাগরে বিশাখাপত্তনম উপকূলের কাছে সাবমেরিন থেকে। কে সিরিজের নামকরণ করা হয়েছে ডক্টর APJ আব্দুল কালামের নামে। এই মিসাইল স্থল, আকাশ আর সমুদ্র 3 দিক থেকেই ছোড়া যায়। আর এখানেই তারা ভয় পেয়ে গেছে। ভয় পাওয়াটাই স্বাভাবিক। প্রথম অপারেশন সিঁদুরের সেটা এখন ওদের হজম হয়নি, এরপর 2 হলে সেটা তো তাদেরকে বিচ্ছিন্ন করে দেবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই মিসাইল 2 টনেরও বেশি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারবে। এর রেঞ্জ 3500 কিলোমিটারের বেশি, গতি প্রায় 5 ম্যাক, মানে ঘন্টায় 6000 কিলোমিটারের বেশি। জাস্ট ইমাজিন, 6000 কিলোমিটারের বেশি ঘন্টায়। একবার লক্ষ্য ঠিক করে দিলে মাঝপথে লক্ষ্য বদলানো যাবে, কিন্তু মিসাইল আর থামানো যায় না, কোথাও না কোথাও আঘাত করবেই। তাহলে কেন ভয় পাবে না? ভারতের হাতে এখন যে ধরনের সামরিক অস্ত্র রয়েছে এরা যে কোনো মুহূর্তে তটস্থ করে তুলতে পারে। এই মিসাইল DRDO তৈরি করেছে। সাবমেরিন থেকে ছোড়া হওয়ায় মানে শত্রুর রাডারে ধরাও পড়বে না, খরচ কম, কিন্তু ধ্বংস ক্ষমতা ভয়ঙ্কর। তাই পাকিস্তানের রাতের ঘুম উড়ে গেছে। ওটা স্বাভাবিক, তাদের জন্যই তো সবকিছু তৈরি করা হচ্ছে। 2025 সালের শুরু থেকেই ভারত একের পর এক নতুন অস্ত্র আর মিসাইলের পরীক্ষা চালাচ্ছে, আর প্রতিবারই পাকিস্তান সীমান্তে সেনা বাড়াচ্ছে। তারা ভাবছে 2026-এর 26 জানুয়ারিতে ভারত যদি ব্রহ্মোস, অগ্নি 5, K4 এবং ভবিষ্যতের K6 প্রদর্শন করে তাহলে পাকিস্তান কি দেখাবে? বিস্কুট, আটা, কর্নফ্লেক্স আর দেউলিয়া এয়ারলাইনের ঝাঁকি? বুঝতে পারছেন, তাদের কাছে কিছুই নেই। অবশ্য এর মধ্যেই পাকিস্তান আমেরিকার কাছ থেকে নতুন অ্যান্টিডোট সিস্টেম নিতে চাইছে, অথচ আমেরিকা বলছে চীন পাকিস্তানকে অস্ত্র দিয়ে দু নৌকায় পা দিচ্ছে। সব মিলিয়ে ছবিটা একদম পরিষ্কার। অপারেশন সিঁদুরের পর ভারতের নতুন মিসাইল, বাংলাদেশের অস্থির পরিস্থিতি, সব মিলিয়ে পাকিস্তান এখন দারুণ আতঙ্কে আছে, ভয় পাচ্ছে, কাঁপুনি ধরেছে তাদের মধ্যে। তাই প্রশ্ন একটাই, পাকিস্তানের এই ভয় কি অকারণ? ভারত কি সত্যি প্রিয়কে নিয়ে বড় কোনো পরিকল্পনার দিকে এগোচ্ছে, নাকি K4 মিসাইল তাদের ভয় পাইয়ে দিচ্ছে? আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, ভারত প্রথম থেকে বাংলাদেশ এবং পাকিস্তানকে কিছু মনেই করে না, তবে আন্তর্জাতিক একটা বাঁধা থাকবে, সেটা আছে, সেটা আপনারা যারা এই ব্যাপারে খোঁজখবর রাখেন তারা জানেন। কিন্তু ভারত যদি অপারেশন সিঁদুর মানে তৈরি করে আবার নতুন করে দ্বিতীয়বার, তাহলে পাকিস্তানের কাছে এটা খুব একটা শক্ত জিনিস হয়ে দাঁড়াবে। তারা যতই সেনা মোতায়েন করুক, ভারতকে আটকানো তাদের পক্ষে অত সোজা হবে না। চীন কি করবে সেটা ভবিষ্যতের ব্যাপার, হয়তো তাদের পাশে দাঁড়াতেও পারে বা বাংলাদেশের পাশেও দাঁড়াতে পারে। দেখুন, পৃথিবীতে আরো অনেক দেশ রয়েছে যারা ভারতকে ভালোবাসে, ভারতকে সাপোর্ট করে। এই মুহূর্তে ভারতের যা সামরিক শক্তি, যে কোনো দেশের বিরুদ্ধে তারা কথা বলার ক্ষমতা রাখে। আর বিশেষ করে সেই দেশ যদি পাকিস্তান এবং বাংলাদেশ হয়, তাহলে তো কোনো কথাই নেই। একের পর এক আমরা দেখেছি পাকিস্তানের কূটনৈতিক কৌশল সবকিছুই ভারত ধ্বংস করে দিয়েছে। অপারেশন সিঁদুরের সময় আমরা দেখেছিলাম কিভাবে তাদেরকে যোগ্য জবাব দিয়েছে। যে কোনো মুহূর্তে আবার যোগ্য জবাব দিতে পারে, আর সেই জন্যই পাকিস্তান হয়তো ভয় পেয়েছে। ভয় পাওয়াটাই তাদের স্বাভাবিক ব্যাপার। অদূর ভবিষ্যতে সত্যিই যদি কখনো অপারেশন সিঁদুর 2 হয়, তার জেরে পাকিস্তান লুকোবার জায়গা পাবে না। তারা যে বড় বড় কথা বলে, সেই কথার যোগ্য জবাব হয়তো ভারত দেবে। সবশেষে আমার ব্যক্তিগত মতামতটা খুবই পরিষ্কার করে বললে, পাকিস্তান এই হঠাৎ ভয় পাওয়াটা মোটেই অকারণে নয়। আবার এটাও বলা যাবে না যে ভারত আগামীকালে যুদ্ধ শুরু করে দেবে। আসল বিষয়টা মাঝখানে কোথাও দাঁড়িয়ে রয়েছে। ভারত এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে শুধু তার প্রতিক্রিয়া দেখানো দেশ নয়, বরং নিজের শক্তি দেখিয়ে কৌশলগত চাপ তৈরি করার অবস্থানে চলে এসছে। আর সেই বদলটাই পাকিস্তানের এখন সবচেয়ে বেশি কষ্টকর। এতদিন পর্যন্ত পাকিস্তানের একটা অভ্যাস ছিল, ভারত কিছু বললে তারা হইচই করবে, মিথ্যে গল্প বানাবে,
নিজেদের মানুষকে বোঝাবে যে আমরাই জিতেছি, আর আন্তর্জাতিক মহলে নিজেদের ভিকটিম হিসেবে তুলে ধরবে। অপারেশন সিঁদুরের পর ঠিক সেটাই হয়েছিল। স্কুলের বইতে মিথ্যে গল্প ঢুকিয়ে দেওয়া হয়েছে, মিডিয়ায় বানানো বিরুদ্ধ দেখানো হয়েছে, কিন্তু ভিতরে ভিতরে তারা ভেঙে পড়েছে। এটাই হচ্ছে বাস্তব। কারণ বাস্তব পরিস্থিতি আর প্রোপাগান্ডার মধ্যে ফারাকটা খুব বেশি হয়ে গেছে। ভারত আজ যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা শুধু সেনার সংখ্যা বা অস্ত্রের শক্তি দিয়ে মাপা যায় না। আসল পরিবর্তনটা হয়েছে মানসিকতায়। আগে ভারত প্রায়ই বলতো, আমরা শান্তি চাই, আমরা উত্তেজনা বাড়াতে চাই না। এখনও শান্তির কথাই বলে, কিন্তু সেই সঙ্গে একটা স্পষ্ট বার্তা যোগ হয়েছে, শান্তিকে দুর্বলতা ভাবলে তার মূল্য দিতে হবে। এই পরিবর্তনটাই পাকিস্তানকে অস্বস্তিতে ফেলছে। K4 মিসাইল বা অন্য কোনো আধুনিক অস্ত্র আসলে শুধু যুদ্ধ করার জন্য বানানো নয়। এগুলোর আসল কাজ হলো ডিটারেন্স তৈরি করা, মানে শত্রুকে আগে থেকেই ভয় দেখানো, যাতে সে যুদ্ধের কথা ভাবার আগে 10 বার ভাবে। পাকিস্তান এতদিন ভারতের নিউক্লিয়ার নীতি নিয়ে নিশ্চিত ছিল, নো ফার্স্ট ইউজ। তারা ভেবেছিল ভারত প্রথমে আঘাত করবে না, তাই চাপ সৃষ্টি করে রাখা যাবে। কিন্তু এখন ভারতের দিক থেকে যে কঠোর বার্তা আসছে, তাতে তাদের মনে সন্দেহ ঢুকে গেছে। এই সময় তারা পিছোচ্ছে। আর পিওকে নিয়ে ভারতের বক্তব্য আগের মতো অস্পষ্ট নয়। আগে কাগজে কলমে বলা হতো পিওকে আমাদের, এখন রাজনৈতিক, কূটনৈতিক আর সামরিক সব স্তরেই সেটা বারবার বলা হচ্ছে। এতে যুদ্ধ ঘোষণা করা হচ্ছে না, কিন্তু পাকিস্তানকে এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এই বিষয়টা ভারতের এজেন্ডা থেকে উধাও হয়ে যায়নি। আর এটাই পাকিস্তানের জন্য সবচেয়ে বড় টেনশন। কারণ পিওকে মানে শুধু জমি নয়, তাদের কৌশলগত গভীরতা, চীনের সঙ্গে সংযোগ আর নিজেদের অস্তিত্বের একটা বড় অংশ। বাংলাদেশের প্রসঙ্গটা টেনে পাকিস্তান আসলে নিজেদের ভয়টাকেই প্রকাশ করেছে। তারা জানে একা ভারতের সামনে দাঁড়ানো এখন আগের মতো সহজ নয়। তাই তারা কল্পনায় জোট বানাচ্ছে, কখনো বাংলাদেশ, কখনো চীন, কখনো অন্যান্য ইসলামিক রাষ্ট্রের নাম জুড়ে দিচ্ছে। বাস্তবে এই সবই মানসিক সান্ত্বনা ছাড়া আর কিচ্ছু নয়। ভারত যদি তাদেরকে পাল্টা কিছু দেখায়, পাকিস্তান এমনিতেই ভয়ে কাঁপবে। তবে আমার মতে ভারত এখনই যুদ্ধ চায় না। যুদ্ধ কারোর জন্য সহজ বা লাভজনক নয়, বিশেষ করে যখন অর্থনৈতিক এবং কূটনৈতিক উচ্চতায় ওঠার চেষ্টা চলছে। কিন্তু ভারত এটাও স্পষ্ট করে দিয়েছে, যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটা আগের মতো সীমিত বা প্রতীকী হয়ে থাকবে না। তার জবাব হবে মারাত্মক, নির্ভুল এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলার মতো। এই উপলব্ধিটা পাকিস্তানকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছে। পাকিস্তানের এলওসিতে অতিরিক্ত অ্যান্টিডোন সিস্টেম বসানো, সেনা বাড়ানো, এসব আসলে আত্মরক্ষার চেয়ে বেশি আতঙ্কের প্রতিফলন। সেটা তাদের কাজেতেই প্রকাশ পাচ্ছে।